যে আমরা সাধারণত দেখে আসছি অনেকদিন থেকেই যে আমাদের এখানে সেনাবাহিনী বা সামরিক গোয়েন্দা সংস্থা নিয়ে সাধারণত আমরা খুব বেশি কিছু আসলে লিখতে পারতাম না বা লেখা হতো না। আলোচনাই করা হতো না। কিন্তু এই সরকারের আমলে এখন অনেক কিছু লেখা হচ্ছে বা লেখা হয়তোবা আরো হবে। আপনার কি মনে হয় যে পরবর্তীতে আসলে যে সময় আবার কোন রাজনৈতিক সরকার আসবে, অবস্থাটা আবার আগের মতো হয়ে যাবে, আবার এগুলো নিয়ে কথা হবে না বা এরকম? এটা যাতে না হয় এই জন্য আরো বেশি লেখা উচিত। আমাদের ওই সময়গুলোতে আমাদের সিক্রেট এজেন্সিগুলো কি কি কাজ করেছে, কি সমস্ত আগলি কাজে তারা জড়িত ছিল, সেটা নিয়ে সবার, এটা একটা আমাদের মোরাল রেসপন্সিবিলিটি। এটা নিয়ে সবার লেখা উচিত, প্রত্যেকটা নিউজ পেপার, আমরা যেন ভুলে না যাই। না হলে আমরা না লিখতে থাকলে আবার বন্ধ হয়ে গেলে এরা আবার অনেক ক্ষেত্রে আমরা এই গভর্নমেন্ট না থাকলে অন্য আর একটা গভর্নমেন্ট আসলে চেপে বসবে। তখন আবার বলবো যে না, এই যা লিখছেন সবই ন্যাশনাল সিকিউরিটির এগেনস্টে, সভারেন্টির এগেনস্টে, এগুলো দিয়ে চাপিয়ে দেবেন। সবচাইতে গত 16 বছরে সবচাইতে বাজে যে কাজটা, সেটা হচ্ছে আমাদের এই সিকিউরিটি এজেন্সিগুলো প্রাইভেট মার্সেনারি হিসেবে কাজ করেছে। আমি 2-3টা ঘটনা জানি যে ডিজিএফআই এর অফিসারদেরকে একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বিজনেসম্যান ইউজ করছেন, অফিসারদেরকে পাঠিয়ে দিচ্ছেন কোর্টে, কোর্টে পাঠিয়ে দিয়ে তাকে দিয়ে জাজকে দিয়ে হুমকি দেওয়াচ্ছেন যে এই লোকটাকে জামিন দেওয়া যাবে না, দিলে তার সমস্যা হবে। এগুলো নিয়ে সবার আসলে আমরা ভুলে যেতে না যাই। এগুলো যত আমরা দেখবো তত সত্যিকার অর্থে এই আমাদের মিডিয়া ফ্রিডমটা আরো জোরদার, আরো সবল হবে।